আলহামদুলিল্লাহ, এই যে পাঁচিলটা দেখছেন এর ভিতরে যেতে দিচ্ছে না। এই পাঁচিলের ভিতরটা হচ্ছে বাইয়াতে রেদওয়ান, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে এইবারে কে খলিফা হবে, কে নবী পাকের ওই মসনদে বসবে, কে শরিয়াতকে পরিচালনা করবে। আমার আজিজ ভাই আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, আজিজ ভাই আমার সাথে আছে। এই বাইয়াতে রেদওয়ান আল্লাহ রসুল ইন্তেকালের পরে এই জায়গায় বসে এই ভিতরটা পুরো ঘিরে দিয়েছে, আর যেতে দেয় না। আগে যেতে দিত, এখন আর যেতে দিচ্ছে না। তাই এই জায়গাটা এসে মনটা খুব খারাপ লাগছে যে যেতে দিচ্ছে না। এই বাইয়াতে রেদওয়ানের জায়গায় এসে আল্লাহ রসুল ওফাতের পরে এই জায়গায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই জায়গাটার নাম কেতাবে পড়েছি বাইয়াতে রেদওয়ান, কিন্তু আজ পর্যন্ত এই বয়স হয়েছে চোখে দেখা হয়নি। এই জীবনে প্রথম চোখে দেখলাম যে বাইয়াতে রেদওয়ান কোথায় হয়েছিল। এই বাইয়াতে রেদওয়ান এই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সচরাচর এখানে কেউ আসতে পারে না, বা মোয়াল্লেম তারা আনে না। আমার মোয়াল্লেম আজিজ ভাই আমার খুব কাছের মানুষ, খুব মহব্বতের মানুষ। আমার এই জায়গাগুলো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘুরিয়ে দেবেন, তাই তিনি এখানে আমাকে এনেছেন। এর সংলগ্ন জায়গায় হচ্ছে মসজিদে নববী। এই দেখতে পাচ্ছেন এই যে ছাতা খাটানো আছে, এই ছাতা খাটানো এটা হচ্ছে মসজিদ নববীর চত্বর। এটা আসরের পরে এই ছাতাগুলো বন্ধ হয়ে যাবে, সেগুলো এর আগে আপনাদের ভিডিওয় দেখিয়েছি। এখন এই বাইয়াতে রেদওয়ানটা আমি দেখলাম। এইবার মসজিদ নববীর ভিতরে যাব, তারপরে মাগরিবের নামাজ পড়ব। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের কষ্ট করে এই ভিডিওগুলো আমি করে পাঠাচ্ছি। সবাই যখন দেখবেন আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়া নেওয়ার জন্যেই আমি এই ভিডিওগুলো সব করছি। আমার আজিজ ভাই খুব মেহনত করে অনেক রাস্তা আমি হেঁটে হেঁটে আমার আজিজ ভাইয়ের সঙ্গে এসেছি এই বাইয়াতে রেদওয়ান দেখব বলে। এর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা দেখালাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর দেখালাম, নতুন নতুন জায়গা মসজিদে গামামা আপনাদের দেখালাম। এই জায়গাগুলো যে সাইটে এসছি পরপর সব জায়গায় আছে, মসজিদ নববীর সংলগ্ন জায়গায়। এই জায়গাগুলো যে সমস্ত হাজি সাহেবরা আনে সাধারণত চেনে না, কারণ আমি 9 সালে আল্লাহ পাক আমাকে এনেছিলেন। আমি 9 সালে এসে দেখেছি, কিন্তু এইসব জায়গাগুলো দেখিনি। আলহামদুলিল্লাহ, আমার আজিজ ভাই আমাকে এই সব জিনিসগুলো যেমন বলে দিয়েছিলেন যে আপনাকে নতুন নতুন জায়গায় ঘুরিয়ে দেবো, আপনি আমাকে এই টাকাই দেবেন, কম করবেন না। আপনার টাকা শোধ হচ্ছে কিনা আমি দেখিয়ে দেবো। আমার আজিজ ভাই সত্যি যে টাকা বলেছিলেন সেই টাকাই নিয়েছেন, কম আমার করিনি। তবে একটা পিরান আমাকে দেবে বলেছে। আজিজ ভাই হাঁসটা দেখুন আপনারা, একটা পিরান আমাকে দেবে। আর জিয়ারতের দায়িত্ব তো ওনার আছেই, কিন্তু সবাইকে এই জায়গা আনিনি, প্রচণ্ড ভিড় হবে বলে, এবং তারা সব উৎপাত করবে। কিন্তু আজিজ ভাই আমাকে এনেছেন, যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। উনি টাকা নিয়েছে, আমার আপত্তি নেই, আমার দুঃখ নেই, কিন্তু এই যে নতুনগুলো জিনিস দেখিয়ে দিয়েছেন আমার এই টাকা শোধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন অনেক খরিদ্দার হয় হজের। হ্যাঁ, আপনারা কেউ যদি হজে যান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 1 পয়সা নেবো না আপনাদের কাছে, আমি আজিজ ভাইয়ের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে দেবো। আপনারা আজিজ ভাইয়ের সঙ্গে আসবেন, মন খুলে জিয়ারত করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এখানে ভিডিও সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।